করতে গেলে 4টা রগ কাটা লাগবে। 4টা বস্তু কি লাগবে আপনারা খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। 4টা বস্তু অবশ্যই কাটা লাগবে। 4টা বস্তু থেকে যদি 3টা কাটা যায় তাহলে কোনো রকম জায়েজ আছে, আর যদি 2টা থেকে যায় তাহলে ওই গরুর গোশত খাওয়া, ওই পশুর গোশত খাওয়া কি নেই, জায়েজ নেই। ভালো করে শুনবেন। দুর্রে মুখতার 5ম খণ্ড 207 পৃষ্ঠা হইতে 208 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা আসছে। ফতোয়া আলমগীরি 5ম খণ্ড 287 পৃষ্ঠা, হেদায়াত 4th খণ্ড 337 পৃষ্ঠা। আপনার বলতেছে 4টা রগ কাটা লাগবে। আল উরুকুল্লাতি তাকতাউ ফি যাকাতি 4, কুরবানি করার ক্ষেত্রে 4টা রগ কাটাই লাগবে। চাই এই ঈদুল আজহার কুরবানি হোক অথবা এমনি আপনার বাজারের গরু কুরবানি হোক, কমপক্ষে কয়টা রগ কাটা লাগবে? কথা বলেন না কেন? 4টা রগ। ভালো করে বুঝেন। 1 নম্বর হলো আল হুলকুম, অর্থাৎ খাদ্যনালী, খাদ্যনালী কাটতে হবে। 2 নম্বর হলো আলমারা, শ্বাসনালী, শ্বাসনালী। তাহলে কয়টা কাটতে হবে? শ্বাসনালী আর খাদ্যনালী। আর 2টা রগ আছে, একটা হলো ডানে আর একটা হলো বামে, মোটা 2টো রগ আছে, শিরা আছে, এই 2টা শিরা কাটতে হবে। তাহলে মোট কয়টা? আবার বলেন, শিখে নেন কয়টা। 1 নম্বর খাদ্যনালী, 2 নম্বর শ্বাসনালী, 3 নম্বর এই 2 পাশে 2টা কি আছে, মোটা রগ আছে, এই মোটা রগ কি করতে হবে? কাটতে হবে। এই 4টা রগ অবশ্যই কাটতে হবে। এখন এই 4টা রগের মধ্যে 3টা রগ যদি কাটা পড়ে, তার মানে সাইডের একটা রগ কাটা পড়েনি। খাদ্যনালী কাটা পড়েছে, শ্বাসনালী কাটা পড়েছে, আর সাইডের একটা রগ কাটা পড়েছে। তাহলে কোন রকম ফুকাহায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তারা বলেন যে ওটা কুরবানি হয়ে গেল, ওই কুরবানির গোশত খাওয়া জায়েজ। বাজারে যদি কুরবানি দেয় তো খেয়াল করে কুরবানির গোশত কেনা। কথা কি বুঝে আসছে? তো যদি একটা কাটা না পড়ে অসুবিধা নেই, কিন্তু যদি শ্বাসনালী কাটা না পড়ে অথবা খাদ্যনালী কাটা পড়লো না, বাকি 2 সাইডে, কথার কথা 2 সাইডে কাটা পড়লো, তাহলে কিন্তু হবে না। শ্বাসনালী খাদ্যনালী উভয়টা কি করতে হবে? কাটতে হবে। কথা কি বুঝে আসছে? এখন এই মাসালার আলোকে আরেকটি মাসালা, সেটা হলো অনেকেই ছুরির আগা দিয়ে ভিতরে ঢুকায়ে কি করে, নাড়া দিয়ে রগ কেটে দেয়। খবরদার, কাটা যাবে না। কথা বুঝাইতে পারলাম না? ছুরির মাথা দিয়ে ভিতরে দিয়ে কি দেয়, সাহারগ একটা আছে, সাহারগ মেরুদণ্ডের সাথে যেটা মাথায় আসছে, ওই রগ হুলকুমের মধ্যে ছুরির মাথা পুরি দিয়ে কি দেয়, কেটে দেয়। এটা কাটা যাবে না, কারণ ওটা কাটলে কিন্তু স্ট্রোক করার কথা বলা হয়েছে। পশুবিদরা বলে স্ট্রোক করে, স্ট্রোক করে। কথা কি বুঝে আসছে? ওইভাবে দেওয়া যাবে না। হুজুর আপনি কি জমি করলেন, তাড়াতাড়ি এই শেষ হচ্ছে না, হাত পা নাড়াজে, তো হুজুর বলে তা ছুরিকান দেওয়া, তাহলে আরেক ব্যবস্থা করে দেই। খবরদার, হুজুরের কাছে ওই ব্যবস্থাটা নেবেন না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? খবরদার, খবরদার ওই ব্যবস্থাটা নেবেন না। বাজারের গরু মহিষের কিন্তু একই অবস্থা, ছাগলের কিন্তু একই অবস্থা। 4টা রগ কাটতে হবে। জানো, রগ কাটা পড়লো না, গোশত কিনে দিয়ে আমার 850-900 টাকা কেজি করে বাড়িতে খেলাম মৃত্যু পশুর গোশত। আর মৃত্যু পশুর গোশত খাওয়া হারাম। খাওয়া কি? জোরে বলেন, খাওয়া কি হারাম? তাহলে এই বিষয়টুকু খেয়াল করবেন। এই মাসালার উপরে আরেকটু সামনে যায়। গরু কুরবানি করেই অমনি অনেকে তো কষাই রাখে, কষাই রেখে কি করে, তাড়াতাড়ি পায়ের রগ কেটে দেয়। এখনো ঠান্ডা হয়নি, পায়ের রগ কেটে দেয়। এ কাটাটা শরীয়তে নিষেধ। সম্পূর্ণ পশু ঠান্ডা হয়ে যাবে, তারপরে রগ কাটবে। লাফালাফি করছে, লাথালাথি করছে, নড়াচড়া করছে, দূরে কি দেয়, রগ কেটে দেয়। এ রগ কাটা যাবে? কথাকে বুঝাইতে পারলাম? কি বললেন? কথা বুঝাইতে পারলাম? সাবধান করে কুরবানি আদায় করেন।